আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি নো বেক চকলেট কেক। নামটা শুনে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আজকের কেকটা আমরা অন্য কেকের মতো ওভেন বা চুলাতে বেক করব না। কেকটা আমরা বানাবো পানির ভাপে বা স্টিম করে। আমার ধারণা কেক বানানোর জন্য এর চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না। আজকে আপনাদের জন্য কেকের রেসিপির সাথে সাথে থাকছে হোমমেড চকলেট সসের রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে আমরা কেকের ব্যাটারটা তৈরি করব। এজন্য একটা মিক্সিং বলে 1.5 কাপ মানে 3/4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। চাইলে এর পরিবর্তে সমপরিমাণ মেল্টেড চকলেটও নিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো হবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি। 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ। তারপরে সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনি সবকিছু একসঙ্গে চেলেও নিতে পারেন, তবে এইভাবে নেড়ে যদি ভালো করে মিশিয়ে নেন তাতেও হবে। মাঝখানে একটা গর্ত করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। চাইলে মেল্টেড বাটারও নিতে পারেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি, এর পরিবর্তে দুধও দেওয়া যাবে, তবে আমি পানি দিয়েই করছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং সেই সাথে ছোট সাইজের একটা ডিম। মাঝারি সাইজের ডিম দিয়েও করতে পারবেন। এবারে এই সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে আমি লিকুইডগুলো এভাবে একটু ফেটে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে এটাকে মেশাতে হবে না, জাস্ট খেয়াল করবেন সব কিছু যাতে ভালো মতো মিশে যায়। সব কিছু একসাথে মিশে যাওয়ার পরে এটা এরকম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ব্যাটারটাকে আমরা মোল্ডে ঢেলে নিব। আজকে আমি 6x2 ইঞ্চ পরিমাপের একটা রাউন্ড কেক প্যান নিয়েছি। আর প্রথমে এটাকে আমরা একটু গ্রিস করে নিব। এজন্য এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এই প্যানের গায়ে তেলটাকে মাখিয়ে দিব। একটু খেয়াল করে কোনা আর চারধারগুলো আপনাকে ভালো করে এভাবে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তেল মাখানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তারপর প্যানটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিয়ে এটাকে কোট করে নিতে হবে। আর তেল মাখিয়ে নেওয়ার কারণে ময়দাটা খুব সহজেই আটকে যাবে। বাড়তি ময়দা যেটা থাকবে সেটা আপনাকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি চাইলে এই ঝামেলা না করে সরাসরি বেকিং পেপার কেটেও লাগিয়ে নিতে পারেন। তারপর সেই যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দিলাম। তারপর প্যানটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো ফেটে যায়। এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি ওপর থেকে এভাবে ঢেকে দিচ্ছি। যেহেতু আমরা পানির ভাপে কেকটা বানাবো, তো ঢাকনার পানি যাতে ফোটায় ফোটায় কেকের মধ্যে না পড়ে তাই ঢেকে দেওয়াটা জরুরি। তবে একটু ভেতরে জায়গা ফাঁকা রেখে ঢাকতে হবে যাতে ভেতর থেকে কেকটা ফুলতে পারে। আর এটাকে ভাপে বানানোর জন্য চুলায় আমি মিডিয়াম হাই হিটে পানি ফুটিয়ে নিয়েছি। ভাপে কেক বানানোর জন্য পানি কত জোরে ফুটবে সেটা একটু খেয়াল করা জরুরি। যদি অতিরিক্ত ফুটতে থাকে তো অনেক সময় পানিগুলো ছিটে প্যানের মধ্যে ঢুকে যেতে পারে। আবার যদি আস্তে আস্তে ফুটে তাহলে আবার স্টিমটা ভালো মতো পাবে না। এজন্য চুলার আঁচটাকে আপনাকে মিডিয়াম হাই থেকে হাইয়ের মধ্যে রাখতে হবে। তারপরে এই ফুটন্ত পানির উপরে একটা স্টিমার বসিয়ে নিব। আর এই স্টিমারের উপরে সাবধানে কেকের বাটিটা বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর ঢাকনা যদি কোনো ধরনের ছিদ্র থাকে তো সেটাকেও বন্ধ করে দিতে হবে যাতে ভাপটা ভেতরে থাকতে পারে আর কেকটা খুব সুন্দরভাবে ফুলে। এই একই কাজ কিন্তু আপনি চাইলে রাইস কুকারেও করতে পারেন। রাইস কুকারের ভেতরে কিন্তু একটা স্টিমার থাকে, তার উপরে বসিয়ে দিয়েও করা যাবে। আর এটাকে আপনাকে 25 থেকে 30 মিনিট কুক করতে হবে। কেকটা হতে হতে এবারে আমরা চকলেট সসটা তৈরি করে ফেলি। ছোট একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ এভাপোরেটেড মিল্ক বা ঘন দুধ। আপনি চাইলে এর পরিবর্তে নর্মাল দুধ নিতে পারেন, আবার হেভি ক্রিম দিলেও হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। যদি আপনি হেভি ক্রিম নেন তাহলে এই বাটার দেওয়ার দরকার নেই। বাটারের পরিবর্তে অবশ্য তেলও ব্যবহার করা যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি।
2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, চাইলে এর পরিবর্তে আপনি চকলেট ভেঙেও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা, এটা সসের থিকনেসের জন্য। সাথে যাচ্ছে আধা চা চামচ ইনস্ট্যান্ট কফি। এবারে সব কিছু একসঙ্গে প্রথমে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে ধরে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা প্রথম দিকে থাকবে মিডিয়ামে। মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে এটাকে একটা বলক দিতে হবে। যে কাপে আমি দুধ মেপে নিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানিও আমি এখানে অ্যাড করে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর বলক ওঠা পর্যন্ত এটাকে অনবরত এভাবে নাড়তে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে আরও 2 মিনিট জাল করে নিব। আর এই পুরোটা সময় এটাকে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন, যখন এটার কনসিস্টেন্সি এরকম হবে, মোটামুটি একটু পাতলা থাকতে আপনাকে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে আর নেড়ে চেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা ছাঁকনির উপরে এইভাবে ঢেলে এটাকে ছেঁকে নিতে হবে। এতে করে ভেতরে যদি কোনো দলা পাকিয়ে থাকে তো সেটা বাদ চলে যাবে, একদম স্মুথ সস আপনি পাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের হোমমেড চকোলেট সস। এদিকে আমাদের কেকটাও রেডি। 30 মিনিটের মাথায় আমি কেকটাকে নামিয়ে নিয়েছিলাম এবং এইভাবে ঢেকেই পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি প্যান থেকে খুলে নিব। চারপাশে এইভাবে একটু ছুরি চালিয়ে খুলে নিচ্ছি। তারপর এটাকে উল্টে পেছন থেকে এভাবে একটু ট্যাপ করে দিব। ব্যাস, আমাদের কেকটা সুন্দরভাবে বের হয়ে আসবে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখতে আর খুবই সফট। আর স্টিমে কেকটা বানানোর কারণে কিন্তু ভেতরটা খুব ময়েস্ট থাকে। আমার কাছে তো ওভেন বা চুলায় বেকের থেকে এই স্টিম কেকটাই বেশি ভালো লেগেছে। ওপরের অসমান অংশ যেটা ফুলে উঠেছিল তো সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও এভাবে একটু সমান হয়। এবারে আমি কেকটা নিয়ে সরাসরি সার্ভিং প্লেটে এভাবে বসিয়ে দিচ্ছি। আর কেকটা যখন একদম পুরোপুরি ঠান্ডা থাকবে ঠিক সেই পর্যায়ে ওপর থেকে সেই সসটা এভাবে ঢেলে দিতে হবে। সসটা ঢালা হয়ে গেলে আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে সেট হওয়ার জন্য, বাড়তি সসটা যাতে নিচে পড়ে যেতে পারে। মিনিট 10 অপেক্ষা করার পর তারপর ওপর থেকে আমি একটু হোয়াইট চকলেট ছড়িয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সাজাতে পারেন। তারপর চাইলে এটাকে ফ্রিজে রেখে একটু সেট করে নিয়ে তারপরে খেতে পারেন, অথবা এমনিতেই কেটে কুটে খেতে পারেন। আমি আর এটাকে ফ্রিজে রাখিনি, তার আগেই কেটে নিচ্ছি। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আর ভেতরটা দেখুন, নিশ্চয়ই আমার আর কিছু বলার অপেক্ষা নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা টেস্টি হয়েছে। চাইলে আপনি এটা ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, তবে আমার মনে হয় না এতদিন পর্যন্ত থাকবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।